আগামী 29শে ফাল্গুন দোল যাত্রা আসছে না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় শুনবেন। আমাদের হিন্দুদের যত উৎসব আছে, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে ওই সময় ভগবান মন্দিরে থাকে না। যারা শুনছেন মন দিয়ে শুনবেন, যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না। যেমন ধরুন দোল যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, হোলি খেলবার জন্যে ছুটে আসে ভক্তদের সঙ্গে, ব্রজগোপীদের সঙ্গে, মন্দিরে থাকে না। রাস যাত্রা, গোবিন্দ সেই দিন মন্দিরে থাকে না, ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করতে আসে। ঝুলন যাত্রা, ওই দিন গোবিন্দ মন্দিরে থাকে না, দোল খায় ভক্তদের সঙ্গে, নয় কি? আবার দেখবেন রথযাত্রা, জগন্নাথ দেব ওই সময় মন্দিরে থাকে না, উনি মন্দির থেকে বেরিয়ে আসেন। অভক্ত তারা তো মন্দিরে যায়, অভক্ত তারা তো যায় না, অভক্তদেরকে ভক্ত করবার জন্যে জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে আসে। আচ্ছা মায়েরা, দোল পূর্ণিমার দিনে মাছ মাংস ডিম নয়, দোল পূর্ণিমার দিন 29শে ফাল্গুন, সবাই মনে রাখবেন। ইউটিউবের মাধ্যমে বহু মানুষ শুনবে, আপনারা শুনতে থাকবেন। যে যেখানে বসে আছেন, যদি বাড়িতে মঙ্গল চান, আপনাকে বলবো না যে সব দিন আপনি নিরামিষ করুন, হয়তো আপনারা একসঙ্গে ছাড়তে পারবেন না, কিন্তু আমি শুধু একটা বিচার বিবেচনা করতে বলবো আপনাদের। মায়েরা, আপনারা যারা মাংস খান, ভাইয়েরা যারা মাংস খান, তাদের কাছে একটা প্রশ্ন রইবে, আপনারা বিবেককে প্রশ্ন করবেন। আমি যেটা প্রশ্ন করলাম, একবার বলুন তো, আপনি একটা পশুকে কাটছে, তার মাংসটা দিব্যি রান্না করে খাচ্ছেন এবং আনন্দ করে খাচ্ছেন। আচ্ছা বলুন তো, আপনার আঙুলটা যদি কেউ চায় কেটে দাও, আমি রান্না করে খাবো, আপনি দেবেন কি না? জোরে বলুন, জোরে বলুন। নিজের বেলায় না, পরের বেলায় হ্যাঁ নাকি? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, নাকি বলছেন? তাহলে আমি আপনাদের প্রশ্ন রাখলাম, আপনারা বিবেচনা করবেন। নিজের আঙুলটা কেটে কাউকে খেতে দিতে যদি এত যন্ত্রণা হয়, তাহলে একটা পাখি বা পশুকে যখন কাটবে তার যে কি যন্ত্রণা হয়, ছটফট ছটফট করে, কি অসহ্য যন্ত্রণা তার শরীরে। সেই মাংস যখন আপনি খাবেন, সত্যিই কি আপনি সুখী হবেন? প্রশ্ন আপনাদের কাছে, বিচার আপনাদের কাছে। আমি ছাড়তে বলবো না, আমি বিচার করতে বললাম। যখনই মাংস খাবেন তখনই বিচার করবেন যে আমি আমার আঙুলটা কেটে কাউকে দিতে পারবো না, কি যন্ত্রণা হবে। একটা পশু বা পাখির মাংস যখন আমি খাবো, তাকে যখন কাটে তার যে কি যন্ত্রণা হয়, সেই যন্ত্রণার কষ্টের মাংস আমি খাবো কি করে? বিচার করবেন আপনারা, আমি আপনাদের খেতে বারণ করছি না। এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, কেউ যদি মরে যায় তাহলে আমাদের 10 দিন অসহ্য হয় না? জোরে বলুন হ্যাঁ না না। কারো 10 দিন, কারো 15 দিন, কারো 1 মাস হয়, কিন্তু বিভিন্ন জনে। আচ্ছা বলুন তো, মরে যাওয়া ব্যক্তি যদি বাড়ির কেউ মারা যায় তাহলে 15 দিন অসহ্য হয় কি 10 দিন অসহ্য হয়? আপনি যে খাবারটা খাচ্ছেন ওটা তো মরা খাবার, একটা পাখিকে বা পশুকে মেরে তারপর সেই মাংসটা খাচ্ছেন। তাহলে যদি দিনের পর দিন সপ্তাহে 2 বার করে আপনি মাংস খান বা 1 বার করে খান, তাহলে আপনার অসহ্য কতদিন হয়? জোরে বলুন, আপনার অসহ্য কতদিন হয়? একটু বিচার করবেন, আপনার অসহ্য কতদিন হয়? আপনি তো চিরকাল অসহ্যই রয়ে গেলেন, আপনার হাতে গোবিন্দ সেবা হবে কি করে? না না, আমি আপনাদের খেতে বারণ করছি না, আমি বিচার করতে বলছি। আমি শুধু প্রশ্ন রাখছি, আমি বিচার করতে বললাম আপনাদের। আচ্ছা মায়েরা, আবার একটি প্রশ্ন করি, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আচ্ছা, যারা যারা মাংস খান তাদের কাছে একটা নিবেদন রইল। আচ্ছা বলুন তো, দেখবেন যার সামনের দাঁত দুটো কি বলা হয়, বড়, যে পাখি বা যে পশুর দেখবেন সামনের দাঁত দুটো বড়, তারা কি খায়? তারা মাংস খায়। কুকুর, কুকুর সামনের দাঁত দুটো বড়, কি খায়? জোরে বলুন, ভয়ে কেউ বলছে না। বিড়াল কি খায়? বাঘ কি খায়? মানুষ কি খায়? মাংস খায়। অনেকে দেখছে, তাহলে আমার দাঁতগুলো বড় হলো নাকি দেখি। না না না, আমি তা বলছি না, আমি আপনাদের বিচার করতে বলছি, আপনারা কি করবেন। যে যেখানে বসে আছেন, আগামী কিছু কিছু দিন, এইদিকে কিছু কিছু দিন বাড়িতে নিরামিষ করুন। যদি আপনার বিরাট আত্মীয় চলে আসে, সেই দিনও বন্ধ করুন। দেখবেন আপনাদের মুর্শিদাবাদে হয় কিনা জানি না, আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে যেখানে এরকম নামযজ্ঞ হয়, কমিটির ছেলেরা গ্রামের ওই মাথাতে একটা পোস্টার দিয়ে দেয়, আর ওই মাথায় একটা পোস্টার দেয়, কি দেয় জানেন? যদি কোনো মাছ বিক্রেতা, মাংস বিক্রেতা এই গ্রামে ঢোকে, তার 5,000 টাকা জরিমানা কীর্তন চলাকালীন। আর যদি কেউ কেনে, তবে তার 10,000 টাকা জরিমানা। অনেকে বলে দরকার নাই বাবা, 2 দিন পরে খাবো তবু। আচ্ছা, কি দরকার আছে?
না না, এইরকম যদি শপথ থাকে তবে কিছু হবে নাকি? বৈষ্ণবরা সমর্থন করবে, কিন্তু যারা বৈষ্ণব নয়, যারা খেতে পারে তাদের সমর্থন করে। আমি বিচার করতে বললাম, খেতে বারণ করিনি কিন্তু। আচ্ছা মায়েরা, দোল পূর্ণিমার দিনে এটাকে হোলি পূর্ণিমা বলে কিনা জোরে বলুন? হোলি পূর্ণিমা বলে না? জোরে বলুন, জোরে বলুন। হোলি পূর্ণিমা মানে কি তাকাবেন, মানে ভক্ত প্রহ্লাদের বাবা, তার নাম হিরণ্যকশিপু, সে ছিল ভগবান বিরোধী, আর ভক্ত প্রহ্লাদ ছিল ভগবান ভক্ত। ভক্ত প্রহ্লাদকে তার বাবা পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিল, মৃত্যু হলো না। জলের মধ্যে পাথর বেঁধে 7 দিন ডুবিয়ে রাখলো, মৃত্যু হলো না। একটা বাড়িতে বিষধর সাপ দিয়ে দিল, তবু সেই সাপ প্রহ্লাদকে কামড়ালো না। ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু, কয়াধুকে বিষের নাড়ু দিয়ে বলল তোমার ছেলেকে বিষের নাড়ু দাও, কিন্তু ছেলে খেলো, কিন্তু মৃত্যুবরণ হলো না। কিছুতেই যখন হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে মারতে পারলো না, মায়েরা লক্ষ্য করুন, ভক্ত প্রহ্লাদে একটা পিসি ছিল, তার নাম হচ্ছে হোলিকা। হোলিকা নামটা কি বললাম মনে রইবে? জোরে বলুন, হোলিকা। হোলি উৎসব কেন হলো শুনে নিন। তো হোলিকার একটা আশীর্বাদ ছিল, ও যদি আগুনে প্রবেশ করে সব পুড়ে যাবে, কিন্তু হোলিকা পুড়বে না। তাকাবেন, হোলিকা যদি আগুনে প্রবেশ করে, হোলিকা পুড়বে না, সবাই পুড়ে যেতে পারে। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলল, এ হোলিকা, তুই তো আমার বোন, আমাকে সাহায্য কর। বলে কি? আমার প্রহ্লাদকে তুই কোলে করে আগুনে ঢুকে যা, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর তুই বেরিয়ে যাবি। কিন্তু বাবা, যতই আশীর্বাদ থাক না কেন ভগবানের, যদি ভগবানের ভক্তের সঙ্গে আপনি অনাচার করেন, ভগবানের ভক্তকে শাস্তি দেন, ভগবান কিন্তু ছেড়ে কথা কয় না। হোলিকা কি করলো? হোলিকা ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে যাই না আগুনে প্রবেশ করলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ নিতাই গৌর হরি বল বলে। মায়েরা, ভক্তের মৃত্যু কোনোদিন সহজে হয় না, ভগবান রক্ষা করে। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একেবারে মন দিয়ে, সব যে যেখানে বসে আছেন। আচ্ছা, হোলি পূর্ণিমা নাম কেন হলো বুঝতে পারলেন? হোলিকার নাম অনুসারে এইবার বলে রাখি, ওই 29শে ফাল্গুন আপনারা হোলি পূর্ণিমার দিন বাড়িতে সবাই নিরামিষ করবেন। বৃহস্পতিবার দিন, গুরুবার নিরামিষ করবেন। রামনবমী নিরামিষ করবেন। সীতা নবমী নিরামিষ করবেন। জন্মাষ্টমী নিরামিষ করবেন। একাদশী কেউ যদি পালন করতে পারেন তো ভালো, না করতে পারেন তো আপনি সেদিন নিরামিষ করুন। আগামী কয়েকদিন পরে একটা একাদশী আসছে, ওই একাদশীটার নাম কি জোরে বলুন? আমলকি একাদশী। আমলকি কয়েকদিন আগে বিজয় একাদশী হলো না, রামচন্দ্র যেটা পালন করেছিল, এবার কিন্তু আছে আমলকি একাদশী। যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন। একবারে মনে হচ্ছে সম্ভবত 25শে ফাল্গুন, 25শে ফাল্গুন আমলকি একাদশী। আচ্ছা, আমি একটু হাত তোলাতে চাই, আপনারা কারা কারা একাদশী পালন করেন হাত তুলুন। বাহ বাহ, আপনাদের কোটি কোটি দণ্ডবত প্রণাম। যারা তুলতে পারলেন না, যারা করেন না, আমি তাদের অবজ্ঞা করলাম না। যারা করেন না তাদেরকে আপনারা অবজ্ঞা করবেন না, যাতে তারা করতে পারে তার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করুন। কেন? মহাপ্রভু এই শিক্ষা দেয় নাই যে আপনি একাদশী করেন আর যে করে না তাকে অবজ্ঞা করবেন, তা নয়। সেও যাতে করতে পারে তার কথা তাকে বোঝান, সেজন্য করতে পারে। একটু আপনাদের জেনে নিতে হবে যে মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? আচ্ছা, একটু হ্যাঁ বলবেন খাবার পর। দেখেছেন? জোরে বলুন। বেশ। হাতগুলো নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? দেখানো যাবে? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। বেশ বেশ বেশ। আচ্ছা, যদি কারো দেখতে বাকি আছে তবে এই যে মন্দির রয়েছে না, এই মন্দিরের দিকে তাকান। নিতাই চাঁদ আর মহাপ্রভু হাতটা তুলেই আছে। ও মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে আছে এরকম করে সারা জীবনের জন্য। আমরা তো নামিয়ে দিই, একবার তুলতে গিয়ে কত কষ্ট করি। অনেকে আবার হাফ হাত তোলে, ফুল হাত তোলে না। তো মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? মহাপ্রভু বললেন, ব্যথা আবার হয় না? বলে তবে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, এই দেখো ঠাকুর তুলে দিলাম, এবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই কিন্তু, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না? বুঝলাম না।
বলছে আমি হাতটা তুলে আছি কেন জানিস? পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত যদি তোলা না থাকে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। তাই গৌর হরি বল। হ্যাঁ, এই হাত শুধুমাত্র মায়েরা, এই হাত শুধুমাত্র আমাদের জন্য তুলেছে তা নয়, আমাদের আগে যারা পৃথিবীতে এসেছিল তাদের জন্য তুলেছিল, আমাদের জন্য তুলেছে, আবার আগামীতে যারা আসবে তাদের জন্য মহাপ্রভু হাতটা তুলে থাকবেন। আচ্ছা, আমরা হাত তুলি কখন? এখানে কীর্তন হচ্ছে, একজন জিজ্ঞেস করলো টোটো দাদাকে, ও টোটো দাদা কীর্তন শুনতে যাব, হাত তুললেন, চাপবেন গাড়িতে বলে। আর হাত তোলেন কখন? যখন দেখবেন জলে কেউ ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন হাতটা তোলে। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে আমাকে বাঁচালেও বাঁচাতে পারে, এই জন্যে হাতটা তোলে। আর হাতটা তোলে কখন? যখন দেখবেন হাতের মধ্যে কোনো বোঝা নেই। তাহলে মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না, তখন তো ছিল না। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন না। আচ্ছা, মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল নাকি? বোঝা ছিল? এইখানে আপনারা ভুল বলে ফেললেন। মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন, যদি মহাপ্রভুর হাতে বোঝা ছিল তবে আমরা দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখতে পাবেন? যে চোখ দিয়ে টিভিতে সিরিয়াল দেখেন ওই চোখ দিয়ে মহাপ্রভুর ভাব বোঝা যায় না। মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে কোনো কিছু বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, তার প্রমাণ দেখুন। আপনাদের এখানে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা এ কীর্তন হবে চলে এসো। বাবা তো মেয়ের বাড়ি এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবার সাধ্য মতো তাই নিয়ে এলো। কিন্তু মেয়ে বাবার জন্যে বা বাবা মেয়ের জন্যে আর একটা জিনিস নিয়ে এলো, যেটা মেয়েও দেখতে পায় না আর বাবাও দেখতে পায় না। সেটা কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। বাবা যে মেয়েকে কত ভালোবাসে, কি দিল কি না দিল ওইদিকে নয়, মেয়ের প্রতি যে প্রেম আর ভালোবাসা এটি কিন্তু তিনি আনলেন। মহাপ্রভু হাতটা তুলে আছেন কেন? আমাদের মতো অধম জীবকে প্রেমের ভালোবাসার আবেদন জানাবে বলে। তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবেন বলে প্রত্যেকটা জীবকে ডাকছেন। আর মহাপ্রভু যখন নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, একজন ভক্ত জিজ্ঞেস করছেন, তুমি কে? কে গো তুমি কাঙালে বেশে দেশে বিদেশে ঘুরে বেড়া? আজ কে গো তুমি কাঙালে বেশে দেশে বিদেশে ঘুরে বেড়া? কে গো তুমি কাঙাল বেশে দেশে বিদেশে ঘুরে বেড়াও? বলে দাও কে গো তুমি, তুমি তুমি আজ কে গো তুমি, কাঙাল বেশে তুমি বলে দাও আজ কি গো তুমি কাঙাল বেশে তুমি বলে দাও কে গো তুমি, আজ কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে এলাম? অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুগি ভাষা। অতি বড় অতি বড় ব্যথার ব্যথি
নয়ন জলে ভুগি ভাষা যে অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুগি ভাষা অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকি ভাষা কে গো তুমি কাঙ্গালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া উলধ্বনি আজ কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে আজ যমুনার কোলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে ওজাগে যমুনার কোলে কদম বলে বাজাতে বাতি রাধা বলে সেই না তুমি গৌরী হয়ে কলির জীবে নাম বিলা সেই না তুমি গৌরী হয়ে করে দেবে নামে বেড়া যে সেই না তুমি গৌরী হয়ে কলির জীবে নাম বিলা আজি সেই না তুমি তুমি গৌরী হই কলির জীবে না বিনা কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে আজ কে গো তুমি তুমি কাঙ্গাল কাঙ্গাল বেশে যদি ভেতরটাকে কাঙ্গাল করতে পেরেছেন তবে ভগবানকে পাবেন। কেউ যদি মনে করে আমার 4টা গাড়ি আছে 3টে বাড়ি আছে আমার অনেক সম্পত্তি আছে যদি কেউ ভাবেন তাহলে ভগবানকে পাওয়ার চান্স আপনার নাই। এইদিকে রামকৃষ্ণ ঠাকুর বললেন 2 রকমের আমি আছে, একটা কাঁচা আমি একটা পাকা আমি। প্রশ্ন করবেন কাঁচা আমি কাকে বলে? বাড়িটার দিকে তাকিয়ে বললাম এই বাড়িটা কি আপনার? আমার বাড়ি তো, এই তো নতুন করলাম, 1 কোটি টাকা খরচ হলো। এ হলো কাঁচা আমি। আর যদি কাউকে জিজ্ঞেস করা হয় এই বাড়িটা কি আপনার, উনি যদি বলেন না না সব তো ওনার, আমি তার দাস, এই ভাব যদি কারো ভেতরে থাকে মায়েরা, তবে জেনে নেবেন আপনি পাকা আমি হয়ে গেলেন। কীর্তন শুনতে এসে আপনাদের কাছে নিবেদন রইল 2-4 জন কিন্তু গালে হাত দিয়ে বসে আছে। যারা গালে হাত দিয়ে বসে আছে তাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছেন? কোথাও দেখেছেন ভগবান গালে হাত দিয়ে বসে আছে? আপনারা দেখাতে পারবেন? এত ছবি দেখেছেন কৃষ্ণের, কোথাও দেখাতে পারবেন গালে হাত দিয়ে বসে আছে? তাহলে যিনি জগতের মালিক, যিনি জগৎ সংসার চালায় তার চিন্তা নাই, আপনারা তো চিন্তা কিসের? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। এইদিকে আজকে আপনাদের কাছে একটা নিবেদন রইল, কীর্তন শোনা মানে আপনাদের ছেলে মেয়েদের মঙ্গল কামনা করা, কীর্তন শোনা মানে আপনার সংসারের মঙ্গল কামনা করা। এই যে আজকে কীর্তনের আসরে বসলেন, যদি আপনার মনটাকে ঠিক গোবিন্দের চরণে আপনারা দিতে পারেন, 100% গ্যারান্টি দিলাম যেদিন আপনি বিপদে পড়বেন সেদিন ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনা আপনি আপনার পাশে এসে সাহায্য করে দেবে। ভগবান একটা কথাই বললেন, কটা আপেল কটা লেবু মন্দিরে দিয়েছেন, ভগবান খায়? আপনারা বলবেন মায়েরা আপেল কলা লেবু তো মন্দিরে দেন, জোরে বলুন হ্যাঁ না না, ভগবান খায়? আপনারা বলছেন না খায় না, কাল থেকে তাহলে নিয়ে যাবেন না? না, আপনারা নিয়ে যাবেন। ভগবান খায় না, ভগবান কি করে? ভগবান দেখে। কি দেখে? এই যে আপেল আর কলার লেবু নিয়ে এলে প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? যদি ভেতরে কারো অহংকার থাকে, আপেল বলুন আর লেবু বলুন আর 2 কেজি ওজনের মন্ডাই বলুন, ভগবান খাবে না। আর যদি আপনার প্রেম থাকে, ভক্তি থাকে, ভগবানকে যেটুকু দেবেন ওইটাই ভগবান খাবে। কেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়
ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আপনার ছেলের অসুখ হয়েছে, আপনি মন্দিরে গিয়ে উপুর হয়ে পড়লেন, প্রভু বাঁচাও প্রভু বাঁচাও। কি করে বাঁচাবে? তার সঙ্গে তো সম্পর্কই নাই, বাঁচাবে কি করে? আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকবে, রাত্রি 10টার সময় আমার বাড়ি যাবেন, আপনি আমাকে চিৎকার করে ডেকে বলবেন 10,000 টাকা দিন তো, আমি দেব, কারণ আপনাকে আমি চিনি, আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে। আর যদি সম্পর্ক না থাকে, রাত্রি 10টার সময় যদি কেউ বলে আমাকে 10,000 টাকা দিন তো, আমি ভয়ে 10 টাকাও দেব না, কে কোথা থেকে এসেছে বাবা, তাই নাকি? সবাই লক্ষ্য করুন, ভগবানের মন্দিরে গিয়ে বারবার ভগবানকে বলবেন আমার ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, বলবেন কেন? আগে সম্পর্ক তৈরি করুন ভগবানের সঙ্গে। আর সম্পর্ক তৈরি করার জায়গা হচ্ছে এইটা। এখানে যারা মন দিয়ে কীর্তন করে, প্রদীপ পাল দেখতে পাচ্ছে না যে ওইখানে কে কোথায় গল্প করছে, কে কার দিকে তাকাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু উনি দেখছেন। আপনি ফাঁকি দিচ্ছেন আমাকে ফাঁকি দিয়ে লাভ নেই, আপনি ওনাকে ফাঁকি দিচ্ছেন। ছেলে মেয়েকে বাবা মা বলে না পড়াশুনো কর, ফাঁকি কাকে দিচ্ছিস? আমাকে ফাঁকি তো তুই নিজেকে দিচ্ছিস। যখন বড় হবি তখন বুঝবি আমি যে কথাগুলো বললাম ঠিক বলেছে কিনা। এই জন্য আমি আপনাদের বারবার নিবেদন রইল, যারা কীর্তন শুনছেন, এই মাত্র 6টা পর্যন্ত কীর্তন আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করবেন। মহাপ্রভু নবদ্বীপের পথ দিলেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গুণাতুল অন্তরে যার শ্যামরাই রাই আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যান শ্যামরাই। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে করা শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে। উলধ্বনি মায়েরা, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে। এলো নদী। আজকে কিন্তু আপনারা বুঝতে পারবেন কাদের কাদের দুপুরবেলায় ঘুমানো অভ্যাস আছে। একবারে নিজে নিজেই বুঝবেন। আপনারা যা বুঝছেন, আমি তো বুঝতে পারছি কার কার দুপুরে ঘুমানো অভ্যাস আছে। আমি যখন গাইছি শ্রী গৌরাঙ্গ, আমি তো দেখতে পাচ্ছি, উনি ফাঁকি দিলে কি হবে? যার যার ঘুমানো অভ্যাস আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঘুমানো অভ্যাস আছে। আচ্ছা জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়ে যাবে জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি। হ্যাঁ, ভাগ্যিস আগে থেকে এসেছিলেন, জায়গাটা পেয়েছিলেন। যা লাইন ধরেছে তাতে আর জায়গা থাকার কথা নয়। যা লাইন ধরেছে মিছিলের মতো না, তাতে আর জায়গা থাকার কথা নয়। ভাগ্যিস আগে থেকে এসেছিলেন। হাত তুলুন রাধা রানী কি। হ্যাঁ, জায়গা নিয়ে সাবধান থাকবেন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি। না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে না জেনে সবেই জয় দিচ্ছেন।
রাধা রানী কি, বাহ বাহ বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মহাপ্রভু কি করলেন? নবদ্বীপে পথে এসে প্রত্যেকটা জীবকে হরিনাম দে বলে নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা এক কাজ করো, কি নয়নে দেখিবে যার কৃষ্ণ নামে দেবে তার, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, দেখো নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, ওই যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বেচারা করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বেচারা করো না দাদা। নিতাই চাঁদ বলছে, যাকে এই যে যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয়, মহাপ্রভু বলল, দাদা যদি কেউ হরিনাম না নেয় কি করবে জানো? প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় না, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো জানি জানি দামা দাপা মা পামা গা মাগা রে গারে সাসা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে দিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় না, সাবধান, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি, দাদা হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি, যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, দাদা গো পাছে তারো পাছে পাছে তারো লটারিবি ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। হরি দাদা পাছে তারো লোটারি পাই। হরি পায়ে ধরে বলবে হরি, পায়ে দাদা তুমি পায়ে ধরে বলবে হরি, ও যে বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি পায়ে ধরি তাই গৌর, বলাবে হরি বলবে হরি পায়ে ধরি বলবে হরি। বলাবে হরি বলবে হরি মিনতি ও তোমায় দাদা পায়ে ধরে বলবে হরি। পাছে তারো, পাছে তারো লোটাইবে। আপনারা যাকে মহাপ্রভু দেখছেন, আস্তে আস্তে মায়েরা, হিন্দু জাতি হয়ে যদি মহাপ্রভুকে চিনতে না পারলেন, এর থেকে লজ্জার বিষয় কিছু নাই। দেখবেন নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বের ছবি থাকে আপনার বাড়িতে। যদি এগুলোকে চিনতে না পারলেন, তবে এর চাইতে লজ্জার বিষয় কিছু নাই। নিতাই চাঁদের নাম করতে হবে, সকালবেলায় গৌর হরির নাম করতে হবে, আপনাদের লাভ আছে। এই যে গৌরকে দেখছেন মহাপ্রভুকে, ভেতরে কে আছে? কৃষ্ণ, বাইরে রাধা। প্রশ্ন করবেন, ভেতরে কৃষ্ণ বাইরে রাধা কেন? মায়েরা আমার দিকে তাকাবেন। একদিন কৃষ্ণ গোলক বৈকুণ্ঠ ধামে রাধারানী কৃষ্ণকে চরণটাকে স্পর্শ করে ভালো করে আদর করছে। যেই না রাধারানী কৃষ্ণের চরণটাকে স্পর্শ করেছে, কৃষ্ণের সেবা করছে, অমনি কৃষ্ণ রাধারানীকে বলল, রাধে, গত রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বামী স্ত্রীতে যখন একসঙ্গে থাকেন, আপনাদের মনের কথা কিন্তু সুখ দুঃখের ভাগ আপনারা করে নেন।
আজকে কি কি কাজ করলাম, কালকে কি কি কাজ আছে, কি কি করতে হবে, এসব ডিউটি স্বামী স্ত্রীর মধ্যে হয়। যদি প্রকৃত স্ত্রী হয়, স্বামীর চরণ সেবা করে, তাহলে আপনারা প্রশ্ন করবেন শুধু স্ত্রীরা করবে তা নয়, পতি দেবতাদেরও করতে হবে সেবা আপনাদের। তবে আপনাদের পা ধরে নয়, যেহেতু আপনারা ছোট, আপনাদের সেবা করতে হবে। যদি আপনারা অসুস্থ থাকেন, আপনাদের সেবা যত্ন করা প্রতিটি পতির কর্তব্য, তবে তিনি পতি। স্বামী যদি বাইরে থেকে আসে আর স্ত্রীকে এক গ্লাস জল চাই, আর স্ত্রী যদি বলে গড়িয়ে খেতে পারছ না, জানবেন ইনি পত্নী নন, ইনি হলেন পেতনি। আপনাদের এখানে নাই বোধ হয় নাকি? দাদারা বুঝতে পাচ্ছেন যে কতগুলো পেতনি আর কতগুলো পত্নী। মানে ধরুন স্বামী আপনার বাইরে থেকে কাজ করে এলো, এবার ধরুন রোদে ঘেমে এসেছে, এই স্ত্রীকে জিজ্ঞেস করছে এক গ্লাস জল দাও তো, স্ত্রী বলছে গড়িয়ে খেতে পারছ না। বুঝে নেবেন এগুলো সব পেতনি। আর স্বামী আসার সঙ্গে সঙ্গে তার আগে থেকেই উনি আসবেন, আর আপনি তার সেবার ব্যবস্থা করেছেন, উনি হলেন পত্নী। রাত্রিবেলায় যে স্বামী মদ খেয়ে আপনাকে মারধর করে, গালাগাল করে, উনি স্বামী নন, উনি আসামি। আপনাদের এখানে আসামি নেই মনে হয় নাকি? বাবারে, হাসিতেই বুঝতে পারছে আসামি আছে। এইদিকে মায়েরা, এগুলো সব আসামি। আর স্বামী যদি আপনার সুখের পেছনে দুঃখের পেছনে থাকে, উনি হচ্ছেন স্বামী। ভাগ্য যে মেয়ের ভালো, তিনি ভাগ্য করে পতি পান। এই পতি পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আছে। এই যে আপনারা শিবরাত্রির সময় শিবলিঙ্গে জল ঢাললেন না, জল ঢালার সময় কি বলেছিলেন? যাদের বিয়ে হয় না তারা কি বলে? বাবা তোমার মতো স্বামী হোক। চাই কেউ? কেউ চাই? কিছু মনে করবেন না, খালি বলবেন ও পাড়ার পটলের মতো স্বামী হোক। মানে পটলকেই ভালোবেসেছে আর কি, কিছু মনে করবেন না। তো শিব দুর্গাকে জিজ্ঞেস করছে, আচ্ছা দুর্গা, দুর্গা শিবকে জিজ্ঞেস করছে তোমাকে তো সবাই জল ঢালছে, আই বুড়ো মেয়েরা, ওরা এত চাইছে তুমি দিচ্ছ কি করে? শিব বলছে ওরা তো চায় না। বলে কেন? জল ঢেলেই চলে যায়। বলে কেন চায় না কেন? বলে আগে থেকে তো সব ব্যবস্থা করেই এসেছি, এই জন্যে ভালো স্বামী পাচ্ছে না। নাকি বাবা, নাকি বলছেন? শিবকে ঠিক ঠিক শিব বাবা তো বলতে চাইছে দুধ ঢেলে দে, জল ঢেলে দে, কেমন স্বামী চাইবি, আমার কাছে সব রকমের আছে, সব দেবো। কিন্তু কেউ তো চায় না, সব তো ব্যবস্থা করে আছে। আবার দেখবেন আমার পাড়ার একটি বৌদিমণি, এবছর শিবরাত্রিতে আমি গান করে বাড়ি গেছি, আর তখন উনি জল ঢেলে আসছেন, খুব কাঁদছেন। আমার কেন কাঁদছো তুমি? বলছে আমি জল ঢালতে গিয়েছিলাম আর বাবাকে বললাম, বাবা তোমাকে জল ঢাললাম সারা জীবন, শেষে তুমি জল ঢালা স্বামী দিলি। জল ঢালা স্বামী, বুঝতে পারছেন তো? এরকম স্বামী অনেকে পেয়েছে আর কি। তা আমি বললাম তুমি কিছু বললে বাবাকে? বলছে বাবাকে বললাম এবারে যা দিয়েছো দিয়েছো, পরের জন্মে যেন পাল্টে দিও। যে পতি তার স্ত্রীকে খুব ভালোবাসে, তারা জল ঢালার সময় পতির আয়ু কামনা করে, এবং এবং বাবা শিবকে এও বলে যে পরের জন্মে যেন এইরকমই পতি আমি পাই। এ যারা পেয়েছেন তারা ভাগ্যবতী, আর যারা পান নাই তারা চেঞ্জ করবার জন্য খালি যাচ্ছেন। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একদিন ভগবান কৃষ্ণের চরণ সেবা করছে রাধা রানী, আর কৃষ্ণ বলছে রাধে গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলে? দেখলাম কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। এ স্বপ্ন কেন দেখলাম? ভগবান কৃষ্ণ বললেন রাধে তুমি স্বপ্ন ঠিকই দেখেছো, আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর কেঁদে কেঁদে রাধে রাধে বলে তোমার প্রেম ঋণ শোধ করবো। রাধারানী বলছে বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, মনে বড় ভয় হয়, যদি তোমার শরীরে নখের আঁচড়ে লেগে যায়, লেগে যায়, না জানি তোমার সোনার অঙ্গে কত লাগবে। কত না লাগবে। ওহে বধূ আমি তোমায় একা যেতে দেব না। ভগবান কৃষ্ণ বলছে আমি তোমাকে একা যেতে, আমাকে একা যেতে দেবে না? বলছে না, কলির জীবের কঠিন মাটিতে তোমার যখন শরীরটা গড়াগড়ি যাবে, না জানে কঠিন অঙ্গে তোমার কতখানি লাগবে, কোমল অঙ্গে কঠিন মাটি কোমল অঙ্গ কতখানি লাগবে। আমি কি করব জানো? আমি কি করব? আমি কি করব জানো রাধে? আমি তোমাকে সঙ্গে নিয়েই যাব, আমি ঠিক করেছি। বলে কেন? আমি তো কালো কৃষ্ণ, গৌর হতে গেলে তোমার রংটা ধার নিতে হবে। আমি তো কালো, তাহলে গৌর হতে গেলে তোমার রংটা নিতে হবে। আর
আর একটা কথা কি জানো, ভালো করে শোনো, বলে কি আমার মধ্যে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, এই প্রেম তোমার কাছ থেকে নিতে হবে। তাই কি করব জানো রাধে, আমি ছড়ি কালো বড় কালো বড় করিব ধারণ করিব ধর তব রূপ প্রেম কান্তি। রাধে গব প্রেমময়ী ওগো প্রেমময়ী রাধে। এই বল। আমি ছড়ি কাটব আরে আহা, প্রেম কান্তি ধরিব ওগো প্রেমময়ী ছড়ি কালো বরণ করিব ধর তব রূপ প্রেম। আবার তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া আমি তব নাম ওগো প্রেমময়ী রাধে ওগো প্রেমময়ী রাধে আর তব নাম লইয়া কাঁদিও কাঁদিও নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। আবার তব নাম কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। রাধে কেঁদে কেঁদে বেড়াই উদাই গৌর হরি হরি বল। বেড়ায়ে কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে বেড়াই হরি বল হরি বল। আমি বেটা ও যে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব জয় রাধে রাধে দয়া তাই গৌর জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে আমি কেঁদে কেঁদে
মেরা জীবন। মায়েরা, গোবিন্দের প্রথম অক্ষর গো, আর রাধার প্রথম অক্ষর কি? জোরে বলুন, রাধার প্রথম অক্ষর কি? গোবিন্দের যদি প্রথম অক্ষর গো হয়, তাহলে রাধারানীর প্রথম অক্ষর কি? জোরে বলুন, রা। তাহলে গো আর রা দুটো অক্ষর মিলিত হয়ে হলো গোরা। এই মহাপ্রভুর আরেক নাম হলো গোরা। একটু শুনবেন আপনার মন দিয়ে। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন 1486 খ্রিস্টাব্দে। মায়েরা, 1486 খ্রিস্টাব্দে, এবং 18 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে 18 তারিখে। আর বাংলা 23 ফাল্গুন 1407 শকাব্দ। যারা এখানে জ্ঞানীজন আছেন, বৈষ্ণব ভক্তগণ আছেন, তারা জেনে নিন সাল তারিখগুলো। 1407 শকাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আপনাদের যেমন একটা করে রাশি আছে, রাশি আছে না? কারো কন্যা রাশি, আরও অনেক রাশি আছে না? মহাপ্রভুর রাশি কি ছিল কারো জানা আছে? বলতে পারলে খুশি হব। মহাপ্রভু কি রাশি ছিল? মহাপ্রভুর রাশি ছিল সিংহ রাশি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে তার জন্ম হয়েছিল। মায়েরা, মহাপ্রভুর যখন জন্ম হয়েছিল তখন একবারে শরীরে প্রাণ ছিল না, মনে হচ্ছে মরার মতো পড়ে আছে। কোনো মা যদি বাচ্চা জন্ম দেয়, সেই বাচ্চা যদি হাত পা নাড়াচাড়া না করে, অসার শরীর পড়ে থাকে, মায়ের কান্না হয় না? 10 মাস 10 দিন পেটে ধরলাম, কত কষ্ট করলাম, এমন সন্তানের জন্ম দেব কি করে? বারবার মা কাঁদে। আপনারা তো 10 মাস 10 দিন ধরেন, কিন্তু সচী মাতা তার গর্ভে মহাপ্রভুকে 13 মাস ধরে ধরে রেখেছিল। 13 মাস মাথায় রাখবেন মায়েরা। আচ্ছা, আতুর ঘরটা অন্য কোথাও না করে সচী মাতা কোথায় করলেন জানেন? তার বাড়িতে একটা নিম গাছ ছিল, নিম্ব বৃক্ষ, ওই নিম গাছের নিচে করলো। প্রশ্ন করবেন, এত এত গাছ থাকতে নিম গাছের নিচে করলো কেন? এখানে মা সচির একটা ধারণা আছে যে যদি জম আমার ছেলেকে নিতে আসে, আর নিম গাছের নিচে যদি ছেলেকে আতুর ঘরটা করি, নিম তো তেতোর ভয়ে ছেলেকে আমার আর নিতে আসতে পারবে না জম। তাহলে মায়ের কি ধারণা ছিল চিন্তা করুন। মায়েরা শুনে রাখুন, আসলে নিমায়ের বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, তার বাবার নাম ছিল উপেন্দ্র মিশ্র। এই উপেন্দ্র মিশ্রের 7টা ছেলে, তার মধ্যে 3 নম্বর ছেলে হচ্ছে জগন্নাথ মিশ্র। আবার ওই নবদ্বীপে নীলাম্বর চক্রবর্তীর 2টি মেয়ে। প্রথম বড় মেয়েটা হচ্ছে সচী, তার সঙ্গে নীলাম্বর চক্রবর্তীর বিয়ে হয়েছিল। নীলাম্বর চক্রবর্তী দেখতে যত সুন্দর, আর তার স্ত্রী সচীমাও দেখতে সুন্দর। মায়েরা, প্রথমে জন্ম দিয়েছিল 8টা কন্যাকে জন্ম দিয়েছিল, সব কন্যাগুলো মরে গেল। এমন এমন মা পৃথিবীতে আছে, এমন এমন মায়েরা আছেন, সন্তান জন্ম নেয় আর মারা যায়। কত সন্তান চলে গেল, তারপর যে সন্তানটা কোলে আসে সে যদি জীবিত থাকে মায়ের কত আদরের হয়। 8টা ছেলে চলে গেল মা, তারপর জন্ম নিল বিশ্বরূপ। এই বিশ্বরূপ বলে ছেলেটাও একদিন রাত্রি 12টার সময় মা বাবাকে না জানিয়ে গঙ্গা বক্ষে এতটা জল পার হয়ে একটি গ্রন্থকে সঙ্গে নিয়ে চলে গেলেন সন্ন্যাস গ্রহণ করবার জন্যে। এইবার আদরে ছেলে জন্ম নিল, নিম গাছের নিচে আতুর ঘরটা করলো, ছেলে হাত পা নাড়াচড়া করছে। ছেলের নাম রাখলো কি? নিমাই। মায়েরা, যখন তার উপনয়ন হলো, নাম রাখলো কি? মহাপ্রভু। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। আবার তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। সবাই মিলে হাত তুলে বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি? বেশ, হাত তুলবেন, ভক্তি বলে শুনবেন। মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলো। প্রথম ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। দ্বিতীয় ইচ্ছা কি? আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া। আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। মায়েরা, মহাপ্রভু আমাদের মতো অধম জীবকে হরিনাম দেবে বলে নিতাই চাঁদকে পাঠালেন। আর নিতাই চাঁদ প্রত্যেকটা জীবকে বললেন, তোরা আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই
যাচিয়া বেড়াই আই 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 আজ হরি নাম নেবে কে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই ওরা আই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই 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 হরিনা নিবিক রে ভাই দয়াল নিতাই যাচি যাবে ওই যে দিতেছে নিতাই যাচিয়া যাচি ওই দেবে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দেখি কোনো কেবে লুটি করিয়া ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া জাতি দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া আই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়ায়। আচ্ছা মায়েরা কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন তো বাবারা কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন বাহ এতজন নিয়েছেন এই জন্য দুপুরবেলায় কীর্তন শুনতে পাচ্ছেন যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে বলবো আস্তে মায়েরা দীক্ষা মানে কি আপনি দীক্ষা মানে কি বুঝলেন দীক্ষা তো নিয়েছেন দীক্ষা মানে কি হ্যাঁ হ্যাঁ দীক্ষা মানে অনেকগুলো ব্যাপার আছে দীক্ষা কথা তিনটে অর্থ দীক্ষা মানে দিয়ে খা মায়েরা ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়ার সার্থক হয় সকালবেলা ঘুম থেকে উঠলেন বড় কাপে এক কাপ চা খেয়ে নিলেন 6টা বিস্কুট খেয়ে নিলেন ডুব দেবার পর ভগবানকে 4টা নকুল দানা দিলেন হলো না আপনি কিছু খাবার আগে ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক হয় এই যে তাকাবেন স্নান করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের চরণে কিছু নিবেদন করবেন তারপর নিজের কাজ শুরু করবেন এখানে যারা বয়স্ক বাবারা জ্ঞানীজন যারা পেছনে আগে বসে আছেন পুরুষ মানুষ তাদেরকে বলবো আপনারা অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে যাবেন আমার কথাটা মিলিয়ে দেখবেন আমি যেটা বলছি যদি কোনোদিন যান ভেলোর যান ব্যাঙ্গালোর যান অ্যাপেলো যান আমেরিকা থেকে পাস করা বড় বড় ডাক্তারগুলো ইংল্যান্ড থেকে পাস করা বড় বড় ডাক্তারগুলো নিজের টেবিলে নিজের নিজের ধর্মের ভগবানকে রেখে দিয়েছে একবারে দেখে নেবেন মিলিয়ে এইদিকে 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের পায়ে ব্যথা হয় হাঁটু ব্যথা হয় কোমর ব্যথা হয় 6 বার হাই তুলতে হয় 3 বার কানে হ্যাঁ অনেক কিছু করতে হয় তো শুনে নিন মায়েরা একটু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন এত বড় বড় ডাক্তারগুলো সকালবেলায় স্নান করে গোবিন্দকে দিয়ে তারপর পেয়ে তারপর চিকিৎসায় আসে তাদের টেবিলের উপরে ভগবানের ছবি থাকে আশ্চর্যের ব্যাপার আমরা শুধু খেলাম কর্ম করলাম জানতেই পারলাম না ভগবান কি আবার দেখবেন অন্য জাতের মানুষকে বলবেন অন্য জাতের মানুষকে তারা বলে যেমন মুসলিম সমাজে দেখবেন শুক্রবার জামাত হয় দেখবেন কোনো মুসলিম ভাইকে জিজ্ঞেস করবেন শুক্রবার জামাত হয় তো মুসলিম মৌলবী সাহেবরা ছেলেদের কাছে গিয়ে বলে আবার কেন ভাই কিয়ামতের দিন এগিয়ে আসছে চলো এবার মসজিদে চলো নামাজ পড়তে যাবে ওরা কিন্তু না বলে না হ্যাঁ 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 আপনি ঠিক বলেছেন আমি কাল থেকে যাব কিন্তু আমাদের হিন্দুদের কাউকে যদি আপনি বলেন দাদা কীর্তন শুনতে যাবেন না উনি কি বলেন আপনি নিজের চরকায় তেল দিন আমাকে জিজ্ঞেস করতে আসেন না দেখে নেবেন মিলিয়ে দেখে নেবেন না কথাগুলো আপনি নিজের চরকায় তেল দিন আমাকে কি জিজ্ঞেস করছেন আপনি শুনুন গাজান আমাকে বলতে হবে না আবার অনেকে দেখবেন হিম্মত করে বলে আমাদের হিন্দুদের কি বলে বলুন তো ভগবান কি আমাকে খেতে দেয় নাকি আমি তো নিজের জন্য খাই নিজে কর্ম করি খাই কেউ আমাকে খেতে দেয় ওকে জিজ্ঞেস করবেন যিনি বলেন যে ভগবান আমাকে খেতে দেয় নাকি তাকে জিজ্ঞেস করবেন কি জিজ্ঞেস করবেন যে তুমি যখন জন্ম নিয়েছিলে মায়ের পেট থেকে তখন তোমার মা বা বাবা বা পরিবারের কেউ কি ল্যাক্টোজেন ন্যাস্ট্রোজেন হরলিক্স তোমার জন্য কিনে রেখেছিল
জিজ্ঞেস করবেন ওকে কেন বাচ্চা জন্মের পরে মা বাচ্চা কি খাবে তার জন্য ভগবান ভেবে রেখেছে কোথায় মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিবেক বিবেচনা যার আছে তিনি মানুষ হয়ে গেলেন, আর এই বিবেক বিবেচনা যার হলো না তিনি মানুষ হতে পারলেন না। আপনারা সবাই জেনে নিন, যে কীর্তন শুনতে এসছেন ভাবছেন আপনার জন্য ঘরের লোক ভাবছে, আপনি ভুল করছেন। আপনি সংসারকে কিছু দিচ্ছেন বলে আপনাকে ভালোবাসছে। আপনি দেওয়া বন্ধ করুন, শরীরে কঠিন রোগ হয়ে যাক, দেখে নেবেন কে কত আপনাকে ভালোবাসে। 10 দিন ডাক্তার দেখে সেবা করাবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি, আর পারি না। দাদা ভাইরা দেখবেন যতক্ষণ টাকা দিচ্ছেন সংসারে, সংসার আপনাকে ভালোবাসছে। আপনি টাকা দেওয়া বন্ধ করুন, সংসার আপনাকে ভালোবাসবে না। এ সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। তাই আমি আপনাদের বলবো, সংসারে সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, ভগবান শ্রীকৃষ্ণের নাম। এই নাম কিন্তু আপনারা কেউ ভুলবেন না। সকাল দুপুর সন্ধ্যে যারা গুরুমন্ত্র নিয়েছেন, এত মানুষ হাত তুললেন, আমি জানি আপনার দীক্ষা নিয়েছেন। শুনে নিন মায়েরা, আর দীক্ষা মানে কি? উনি যেটা বললেন, দীক্ষা মানে উন্নতি হওয়া, উঠে যাওয়া। ক্লাস 1-এ আপনার বাচ্চারা পড়লো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মানে উঠে উঠে যাচ্ছে। দীক্ষা নিলে কি হবে? যত মন্ত্র ভজন করবেন তত আপনার উন্নতি হবে, আধ্যাত্মিক চেতনা জাগবে, অনেক কিছু ভালো হবে দেখবেন জীবনে। দেখবেন টিভি দেখছেন, আনন্দ করছেন, মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, আনন্দ করছেন, কিন্তু এর থেকে একবার দেখবেন তো, সপ্তাহে একদিন নিরামিষ করে একাদশী করার পর আপনার দেখবেন জীবনটা চেঞ্জ হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে আমি কেমন ছিলাম আর কেমন হলাম। শুধু একবার প্র্যাকটিক্যাল করে দেখুন আপনাদের লাভ কি হয়। আমি আপনাদের বলছি না সারা জীবন করবেন, আপনারা 6 মাস করে দেখুন, তারপর যদি লাভ না হয় আপনি ছেড়ে দেবেন, আপনাকে বলে দিলাম আমি। তো মায়েরা, দীক্ষা যারা নিয়েছেন তারা শুনে রাখুন, গুরু কিন্তু যাকে তাকে করবেন না। এই যে গুরু যাকে তাকে করবেন না। গুরু হচ্ছে 2 প্রকার, একটা কাঁচা গুরু আর একটা পাকা গুরু। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে, যে এই যে মন্ত্র দেবার আগে চুক্তি করে, যে এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি। যিনি মন্ত্র দিয়ে ওই যে টাকা পয়সা নিয়ে আপনার বাড়ি থেকে চলে গেল, আপনার বাড়ি থেকে মুখ করলো না, এরা হচ্ছে কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে। দক্ষিণা কি দিতে হবে? কিচ্ছু না। কেন? কিছু তো দিতে হয়, দিবি তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। আমি আপনাদের বারবার বলতে চাই, যারা দীক্ষা নিয়েছেন তারা হাত তুলে গানটা গাইবেন, দিন তোর আনন্দে যাবে। সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে খুব আনন্দ করে গাইবেন, তালে তালে একসঙ্গে হাত তুলুন। বাহ, হারি ধনী। আজকে যে আনন্দ করে তালি দেবে তার সারা জীবন আনন্দে যাবে, আর 2-4 জন এদের দেখবেন সারা জীবন দুঃখে যাবে। হাত তুলুন, হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে,
এই গানটি কিন্তু রামকৃষ্ণ দেবের লেখা, এই গানটি রামকৃষ্ণ দেবের লেখা। সবাই হাত তুলবেন একসঙ্গে, একসঙ্গে হাত তুলবেন, তালি একসঙ্গে হবে। দেখি, দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিদি তোরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দান দান ভগবান। দান, এদেরটা বন্ধ করলাম। হাততালি দিন, হাততালি দিন। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তালি। দিন তোর আনন্দে যাবে। বাহ, দারুণ ব্যাপার তো, দারুণ দারুণ। দারুণ। দান 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 দান, আস্তে। আপনারা সবাই মন দিয়ে শুনবেন। ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, কয়েকদিন আগে আমি ত্রিপুরা গিয়েছিলাম, পশ্চিমবাংলার বাইরে, বিশালগড় ত্রিপুরা। ওখানে কিন্তু মায়েরা তালি দিচ্ছিল, এই তালি যেন মনে হচ্ছে আমি ত্রিপুরার তালি দেখতে পাচ্ছি, এরকম করে তালি দিচ্ছিল। এখানে তো কম ভক্ত, এখানে মোটামুটি 5 থেকে 6 হাজার ভক্ত, কিন্তু ওখানে একটা আসরে 25 থেকে 30 হাজার ভক্ত একসঙ্গে তালি দিচ্ছে। ইউটিউবের মাধ্যমে দেখবেন, ওই মেয়েরা ছেলেরা সবাই একসঙ্গে, আপনারা যেমন দিচ্ছেন না খুব সুন্দর, ওরা ফাইন তালি দিচ্ছে। আপনার তালিটা দেখে মনে পড়ে গেল আমি যেন আজকে বিশালগড়ে আছি, স্বপ্ন দেখছিলাম আমি কোথায় আছি। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে, দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম। বাহ, বলুন। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, জোরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। বাহ, সুন্দর। দাঁড়ান, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন। কৌশিককে বলবো ক্যামেরাটা একবার ঘোরাও। ও আউট হয়ে গেছে, আচ্ছা আসবে। আপনি যে সুন্দর করে সাহস করে দিচ্ছেন, এই আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল টিভিতে দেখবেন, মেয়েরা দেখবেন মাঝে মাঝে নৃত্য করে, ছেলেরা নৃত্য করে, এরকম করে গান গাইতে গাইতে। হাত তুলুন, রামকৃষ্ণ দেবের লেখা গান, সবাই মিলে বাইনার সঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিদি তোরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যেদিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। এই যে, একটু গরম পড়েছে বোধহয় নাকি? 2-4 জনকে দেখতে পাচ্ছি। দিন তোর আনন্দে যাবে, ও হাততালি দিতে পারছে খালি, এরকম করছে খালি। না না, আমি দেখতে পেয়েছি, কেউ দেখতে পাবে না। হাত তুলুন, অ্যান্টেনা তুলুন, ছবি ভালো হবে পরিষ্কার করে। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যেদিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তালি। যে গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। যে গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। হরিধ্বনি। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে গুরু নাম, গুরু পিতা গুরু ভগবান। গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরু ভগবান। ভগবান। সবাই মাথায় কাপড়টা নিন, মহাপ্রভুকে অন্ন সেবা দেবেন, মহাপ্রভুকে অন্ন সেবা দেবেন। সবাই মিলে আজকে কাপড়টা নিন। পদকর্তা কি বলছেন? আজ শুক্লাম বড় গৃহে আসি, উপনীত হইল শুক্লাম
সগেলামে বড় সগেলামে বড় গৃহে সগেলামে বড় গৃহে আসি সগেলামে বড় গৃহে সবাই মাথায় কাপড় টানিন, মহাপ্রভু সেবা হবে, অন্ন সেবা হবে সবাই। সগেলামে বড় গৃহে উপনীত হইল আজ শুক্লাম্বর গৃহে যাবে আমার উপনীত হইল অন্ন দাও বলি, অন্ন দাও বলি, আজ অন্ন বলে পাতাতে খাইল, পাতাতে খাইল, আমার অন্ন দাও বলে, পাতাতে খাইল, পাতাতে খাইল, অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও, অন্ন আজ দাও, অন্ন দাও অন্ন দাও অন্ন দাও, অন্ন দাও, ওগো আমার ভক্তগণ অন্ন দাও, অন্ন দাও, আমার ভক্ত অন্ন দাও অন্ন দাও ওগো আমার ভক্তগণ অন্ন দাও, অন্ন দাও। ও গো আমার ভক্তগণ ওরে মহাপ্রভু ডেকে বলে, ওগো আমার আজ মহাপ্রভু ডেকে বলে আজ মহাপ্রভু ডেকে বলে মহাপ্রভু ডেকে বলে আজ অন্ন দাও অন্ন দাও অন্ন দাও, অন্ন দাও বলি, পাতাতে খাইল পাতাতে খাইল। মায়েরা সবাই মিলে একবার বলুন মহাপ্রভু কি। সবাই মাথায় কাপড় নিয়েছেন তো? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। নবদ্বীপের মাটিতে একজন বিখ্যাত ভক্ত ছিল, তার নাম ছিল শুক্লাম্বর। তার বাড়িতে মহাপ্রভু সেবা করেছিল। আচ্ছা এইদিকে তাকাবেন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যাতে আপনার বাড়িতেও মহাপ্রভু সেবা করে তার ব্যবস্থা আপনারা নেবেন। দেখুন, আপনারা সংসারে বাস করছেন, আপনাদের নিমন্ত্রণ থাকে না? জোরে বলুন হ্যাঁ না না। কারো বাড়িতে নিমন্ত্রণ থাকে না? এখানে শাস্ত্র বলল, যার তার বাড়িতে অন্ন খেতে নাই। মায়েরা, যার তার বাড়িতে অন্ন খেতে নাই, যার নিমিত্তে অন্ন হচ্ছে, যিনি অন্নটা দিচ্ছেন আজকে, আপনি একটু দেখবেন সেই লোকটার রোজগারের পথটা কি। সে যদি অন্যায় পথে রোজগার করে হাজার লোককে খাওয়াচ্ছে, আর সেই লোক যদি সেই খাবার খায়, তবে তার মধ্যে অন্যায় করার প্রবণতা তৈরি হয়। এই দিকে তাকাবেন, আমি শাস্ত্রের প্রমাণ দেব। আপনারা জল দেবেন, একটু সামলে দেবেন, হ্যাঁ, কারণ ধীরে ধীরে দেবেন। সামনে যদি আপনার জল নিয়ে একটুই করেন, তাহলে ভক্তদের অসুবিধা হবে। যারা জল খাবেন, জল পান করবেন, তারা একটু ইশারা করে নেবেন, হ্যাঁ। কিন্তু জল দিতে দিতে কীর্তনের ডিস্টার্ব একটু হয়। একটু মন দিয়ে শুনবেন। যার বাড়িতে নিমন্ত্রণ থাকবে, দেখবেন অনেক ভক্ত আছে সবার বাড়িতে খায় না, বেছে বেছে খায়। যে কে কেমন পয়সা রোজগার করে, কোন পথে, সৎ পথে করছে না অসৎ পথে করছে। অসৎ পথে রোজগার করার পয়সায় যদি আপনি কারো বাড়িতে খান, তবে আপনার কিন্তু পাপ হবে, বরং তার মতো ভাবটা জন্মাবে। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। দেখুন, যখন দেখবেন দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছিল, তখন দেখবেন সবচাইতে বীর ভীষ্ম তিনি কি করেছিলেন? তিনি কি করেছিলেন মায়েরা? ভীষ্ম কি করেছিল? সরসজ্জায় ছিল না? কিন্তু দেখবেন, হ্যাঁ, হরে কৃষ্ণ, উলুধ্বনি দিন একবার, নিতাই গৌর হরি হরি। তাই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় সবাই প্রতিবাদ করেছিল, একজন প্রতিবাদ করে নাই। কেন বলুন তো? না, বিষয়ীর অন্ন খেয়েছিল, পাপের অন্ন খেয়েছিল, দুর্যোধনের অন্ন পাপের ছিল, ওই জন্যে প্রতিবাদ করতে পারে নাই। আমি আপনাদের বলতে চাই, যখনই কারো বাড়িতে সেবা করবেন,
তখন ভাবনা চিন্তা করে খাবেন। মহাপ্রভু সবার বাড়িতে গেল না, কার বাড়িতে গেল? শুক্লাম্বরে। শুক্লাম্বরটাকে, শুক্লাম্বর হচ্ছে নিষ্কিঞ্চন সাধু। এখন আপনারা কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না। এবার আমি গৌরচন্দ্রিকা শেষ করবার আগে এই কথাটি বলে আমি শেষ করব। আর আপনারা একটু মাথায় রাখবেন কথাটা, যে আমাদের এই কীর্তন কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর প্যান্ডেল তৈরি করেছেন, এত সুন্দর মাইক সেট দিয়েছেন, এত সুন্দর সেবার ব্যবস্থা করেছেন। আসার পর থেকে আমাকে কয়েকদিন আগে থেকে ওনারা ফোন করে বলছেন কি কি সেবা দিতে পারবো বলুন। এত মানে ভালোবাসা, এত প্রেম, এত সুন্দর ব্যবস্থা আপনাদের জন্য করেছেন। আপনারা আবার আগামীকাল সন্ধ্যে 6টায় আমার কীর্তন আছে, 6টা থেকে 6:30 থেকে 10টা পর্যন্ত। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন। আজকে আমার কীর্তন কমিটির ছেলেরা আপনাদের সামনে গামছা হাতে নিয়ে যাবে। যে যেমন পারবেন তারা দান করবেন। এবং দান করার সময় আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখনই দান করবেন তখন হরে কৃষ্ণ বলে দান করবেন। আপনি 10 টাকা দান করুন, 50 টাকা দান করুন, 100 টাকা দান করুন, আপনাদের কাছে নিবেদন রইল আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কিংবা জয়নিতাই বলে দান করবেন। যদি জোরে বলতে কেউ না পারেন, লজ্জা লাগে, আপনি আস্তে আস্তে বলে দান করার সময় ভগবানের নাম করে দান করতে হয়। ওই জন্য কিছুক্ষণ আগে পরে আমি বুঝিয়ে দেবো যে ভগবানের নাম করে দান করলে কি হয়। সবাই লক্ষ্য করুন। শুক্লাম্বরকে বললো তোমার বাড়িতে আজকে অন্ন সেবা করবো। শুক্লাম্বর বলছে আমার তো বাড়িতে কিছু নাই, এত গরিব হতদরিদ্র মানুষ। মায়েরা হাঁড়ির মধ্যে খুঁজে খুঁজে দেখছে, একটাও চাল নাই। হঠাৎ দেখতে পেলো মহাপ্রসাদ একটা হাঁড়ি আছে। দেখবেন মহাপ্রসাদ কিন্তু কোনোদিন এঁটো হয় না। এইদিকে মহাপ্রসাদ কোনোদিন এঁটো হয় না। ওই মহাপ্রসাদ যেই না দিয়েছে, অমনি কেঁদে কেঁদে বলছে হে প্রভু, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, তোমার প্রসাদ তোমায় দিলাম। প্রভু আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না। কেঁদে কেঁদে শুক্লাম্বর মহাপ্রভুর পা ধরে বলছে আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, ওই আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম। তুমি ভক্তি ভরে সেবা করো, তোমার প্রসাদ তোমায় দিলাম। ওগো ভক্তি ভরে সেবা করো, যে কেঁদে কেঁদে ভক্ত বলে ভক্তি ভরে সেবা করো, আজ কেঁদে কেঁদে ভক্ত বলে, ভক্তি ভরে সেবা করো, আমার কেঁদে কেঁদে ভক্ত বলে, তোমার প্রসাদ তোমায় দিলাম। মায়েরা মহাপ্রভু সেবা যখন হলো, সবাই মিলে মহাপ্রভুর নামে একবার গুণগান গয়ে নিন। সবাই মিলে হাত তুলে ভজ গৌরাঙ্গ, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হাত তুলে সবাই মিলে। কমিটির ভাইদেরকে বলবো আপনারা যে যেখানে আছেন গামছা নিয়ে আমার মাদেরকে বোনদেরকে পাঠিয়ে দিন। আপনারাও তাড়াতাড়ি টুকটুক টুকটুক করে আমার মায়েরা রেডি থাকবেন। আমি বলবো এমন কিছু দান দেবেন, এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, এমন কিছু দান দেবেন যেন ওনারা আরও ভালো অনুষ্ঠান উপহার দিতে পারে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে একসঙ্গে মহাপ্রভু সেবা হচ্ছে, সবাই উলুধ্বনি দেবেন আর হাত তুলবেন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে তালি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। মায়েরা মাথায় কাপড় নেবেন, মহাপ্রভু সেবা, মাথায় কাপড়, সবাই মাথায় কাপড়। লহ গৌরাঙ্গীর নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। আজি যে জনা গৌরাঙ্গ ভজে সে গৌরমারি প্রাণী রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। আজ কি জনা গো উলধ্বনি ভজে সে আজ আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে আমি রে। শুধু মায়েদের হাত তুলতে বলবো।
বলবো তা নয়, সমস্ত পুরুষ নারী যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে হাত তুলবেন মহাপ্রভু নামে। আপনারা সকলে হিন্দু জাতি হাত তুলবেন, সবাই হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। আজি ভজ সবাই মিলে হাত তুলে তোলো, হাত তুলে। জপ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ও আজ যে জনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। আজ ভজ গো ডাঙ্গ কহ গো ডাঙ্গ লহ গো রাত্রির নাম রে। আজি ভজ উলধ্বনি গৌরাঙ্গ ওয় লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গো রাঙ্গ রাঙ্গ কহ গো রাঙ্গ লহ গো রাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ হরি বল। জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গো রাঙ্গ কহ গো রাঙ্গ লহ গো রাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। আজ ভজ গো রাঙ্গ কহ গো রাঙ্গ লহ গো রাঙ্গের নামে রে। পুলকে সবাই দেয় গোড়ার বদনে, গোরার বদনে পুলকে পুলকিত চিত্ত পুলকিত চিত কৃষ্ণদাস ভনে। কৃষ্ণদাস হনে। সবাই মাথায় কাপড়টা নিন। ওগো পুলকে পুলক চিত্ত চিত কৃষ্ণ দাস কৃষ্ণ দাস হরে রে যে পুলক পুলক চিত কৃষ্ণ দাস কৃষ্ণ দাস ভনে পুলকে পুলক চিত কৃষ্ণ দাস কৃষ্ণ দাস বনে রে যে আজ পুলকে পুলক চিত কৃষ্ণ দাস কৃষ্ণ দাস ভনে রে। আমার পুলকে পুলক চিত কৃষ্ণ দাস বনে রে আজ পুলকে পুলক চিত কৃষ্ণ দাস ভনে রে। পুলকে পুলক চিত কৃষ্ণ দাস বনে রে আজ পুলকে পুলক চিত কৃষ্ণ দাস ভনে রে। পুলকে পুলক চিত কৃষ্ণ দাস বনে রে পুলকে পুলক চিত্ত কৃষ্ণ দাস ভনে রে। পুলকে পুলক চিত কৃষ্ণ দাস বনে রে পুলকে পুলক চিত কৃষ্ণ দাস ভনে রে। পুলকে পুলক চিত কৃষ্ণ দাস বনে রে আজ পুলক পুলক চিত কৃষ্ণ দাস ভনে রে। পুলকে পুলক চিত কৃষ্ণ দাস বনে রে
করবো না তো। সবাই মিলে বলুন রাধে রাধে।